আগৈলঝরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমাদের দেশব্যাপী আজকের যে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেছি। আমি নিজে এই এলাকার সংসদ সদস্য হিসাবে 1996 থেকে বারবার নির্বাচন করেছি। সংসদে গিয়েছি, এই এলাকার পক্ষ থেকে জনগণ আমাকে বারবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। তারেক রহমানের যে সরকার এখন দেশ পরিচালনা করছেন, সেই সরকারের একজন মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব পালন করছি। এই সুযোগে আমি সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা আদায় করি এবং আগৈলঝরা গৌরনদীবাসীর প্রতি আমি আমার কৃতজ্ঞতা আদায় করি। আমি খুবই অবাক, গত 17 বছরে আমাকে নির্বাচনী এলাকায় আসতে দেওয়া হয়নি। আমি আমার বাবা মায়ের কবরটা পর্যন্ত জিয়ারত করতে পারিনি। কিন্তু নির্বাচন উপলক্ষে যখন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাকে যেতে হয়েছে এবং এখন যেহেতু আবার নির্বাচিত এমপি মন্ত্রী হিসাবে আমাকে কাজকর্ম করতে হচ্ছে, যেখানেই হাত দেই সেখানেই দেখছি আমি অভাব আর অনটন। এবং এরকম জনগণের দুর্গতি এবং ভোগান্তির একটা বড় উদাহরণ হলো আগৈলঝরা হেলথ কমপ্লেক্সের দুর্দশা। আমি নিজে 2001-এ সংসদ সদস্য থাকার সময় এখানে যতটুকু উন্নতি করেছিলাম সেখানেই এটা দাঁড়িয়ে আছে। মাঝখানের সময়তে নতুন কোনো উন্নতি হয় নাই। এত বড় একটা উপজেলা, এর প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা এখানে থাকে। এরপরই একটা নদীর উপরেই সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি। সেখানকার বিভিন্ন অবকাঠামোর উন্নতি আর এখানকার অবকাঠামোর উন্নতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার জন্য যতগুলি চ্যালেঞ্জ সামনে আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এই দুই উপজেলার স্বাস্থ্য অবকাঠামোকে মানসম্পন্ন করে তৈরি করে তোলা। সেই কাজের মধ্যে আমি আবার সবার আগে যে কাজে হাত দিব সেটি হচ্ছে আগৈলঝরা হেলথ কমপ্লেক্স। এটাকে একটা উপজেলা পর্যায়ে সরকারের পরিকল্পনার মধ্যে সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন একটি অবকাঠামোতে এটাকে তালিকাবদ্ধ করার ইতিমধ্যে আমি আমার চিঠি স্বাস্থ্যমন্ত্রীকে দিয়েছি এবং আশা করি আগামী জুলাইয়ের পরে যে বাজেট আসবে সেই বাজেটের মধ্যেই আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নতির কাছ থেকে অন্তর্ভুক্ত করতে পারবো। মাননীয় মন্ত্রী, একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে উপজেলা পর্যায়ে কোনো লোক অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসা না পেয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়, পরক্ষণে আমরা দেখি সেখান থেকে পাঠানো হয় ঢাকা। কোনো চিকিৎসা হয় না, শেষ পর্যন্ত অসহায় রোগীদের গার্জিয়ানদের অপেক্ষায় থাকতে হয় মৃত্যু সনদ ঢাকা থেকে নিয়ে আসা। তো এই প্রকল্পে বিশেষ করে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে সে ধরনের চিকিৎসার যে ইতিমধ্যেই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনারা দেখেছেন যে নানান রকম কাজে হাত দিয়েছেন এবং পরিশ্রম করছেন। যদিও আমাদেরকে খুব জরুরি ভিত্তিতে হাম রুবেলার সংক্রমণকে প্রতিরোধ করতে হচ্ছে, আর স্বাভাবিক গতিতে চলমান আমাদের যে অবকাঠামোর উন্নয়নের পরিকল্পনা, সেক্ষেত্রে স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের নেতা তারেক রহমান নির্বাচনের আগেই সে কথা ঘোষণা করেছেন। আমাদের সরকারের ওই পরিকল্পনার অংশ হিসাবে আমি এই এলাকার দক্ষিণ অঞ্চলের মন্ত্রী হিসাবে আমার পরিকল্পনার মধ্যে আমি প্রধানত বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে একটা সর্বাধুনিক হাসপাতালে পরিণত করার কি উদ্যোগ নেওয়া যায় আমি সে বিষয়ে ইতিমধ্যেই কথা বলছি। ওই হাসপাতাল পরিচালনার জন্য যে ধরনের জনপ্রতিনিধিদের সমন্বয় কমিটি করা দরকার, ইতিমধ্যেই সেই কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। পদাধিকার বলে আমি হয়তো ওই কমিটির চেয়ারম্যান থাকব। ফলে ওই হাসপাতালকে একটা সর্বোচ্চ আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার পরিকল্পনা এবং বিভিন্ন উপজেলাগুলিতে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলিকে আছে সেই কমপ্লেক্সগুলিকে যতটা সম্ভব সর্বোচ্চ উন্নত জায়গাতে নিয়ে যাওয়া। তখন উপজেলা পর্যায়ের এই চিকিৎসার যদি পর্যাপ্ত হয় ভালো, তা না হলে পরে বরিশাল হাসপাতালকে রাজধানীর সমতুল্য একটা হাসপাতালে পরিণত করলে আমি মনে করি যে আমাদের সমস্যার অনেক সমাধান হবে, দক্ষিণ অঞ্চলের মানুষের ভোগান্তি কমবে। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি যেন সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে এই সমস্যাগুলিকে তুলে ধরতে পারি আপনাদের মতো গণমাধ্যমের মাধ্যমে।